বন্ধুরা, আজকের ভ্রমণ বাংলাদেশের গাজীপুর জেলার সেই অন্যতম একটা পার্ক ভাওয়াল উদ্যান। তাহলে চলুন যাই সেই ভাওয়াল উদ্যানে। বন্ধুরা, এই ভাওয়াল উদ্যানে আসতে হলে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় আসতে হবে এবং এই চৌরাস্তা থেকে অটো ভাড়া করে ভাওয়াল উদ্যানের গেটে আসতে হবে। বন্ধুরা, গাজীপুরের ভাওয়াল উদ্যানের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেই। 1974 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের অধীনে একটি শালবনকে জাতীয় উদ্যান হিসেবে 1982 সালে ঘোষিত হয়। এটি প্রায় 5022 হেক্টর জায়গা নিয়ে গঠিত হয়। এই উদ্যানের প্রধান উদ্ভিদ হলো শাল অর্থাৎ গজারি গাছ। এখানে 222 প্রজাতির গাছপালা রয়েছে। ঢাকা থেকে প্রায় 400 কিলোমিটার উত্তরে গাজীপুর জেলার সদর ও শ্রীপুর উপজেলায় এই ভাওয়াল উদ্যান অবস্থিত। বন্ধুরা, তাহলে চলুন এই ভাওয়াল উদ্যানের মনোমুগ্ধ দৃশ্য একটু দেখে আসি। এই ভাওয়াল উদ্যানে যেদিকে হাঁটবেন সেদিকেই দেখবেন এরকম মনে করেন যে দৃশ্যমান হয়ে বট গাছের মতন দাঁড়িয়ে আছে। মানে এত সুন্দর পরিবেশ, নিরিবিলি, শাল গাছে ভরা, মানে আসলেই মনটা মানে মনোমুগ্ধ হয়ে যায়। বন্ধুরা, ভাওয়াল উদ্যানে যে মানে বিশ্রাম নেওয়ার জন্য এরকম দেখবেন যে বিভিন্ন জায়গায় বিশ্রামাগার আছে। অনেক পর্যটকরা এখানে এসে বিশ্রাম নেয় এবং নিজের আবেগ অনুভূতি প্রকাশ করে থাকে। বন্ধুরা, এই ভাওয়াল উদ্যানে আসছি, দেখেন কি আছে এর ভিতরে। একটু একটু আমার সাথে থাকেন, দেখতে পারবেন রহস্যকর সেই মানে যেটা বলে কি মানে আড়ালের যেই সত্যটা বেরিয়ে আসবে। দেখেন, আপনারা আমার সাথে থাকেন। বন্ধুরা, এই গাজীপুরের ভাওয়াল উদ্যানে এটার ভিতরে দেখবেন যে খুব সুন্দর একটা মানে পর্যটক বসার জন্য বা শিশুরা খেলা করার জন্য সুন্দর একটা জায়গার ব্যবস্থা করে দিচ্ছে। বন্ধুরা, যদি গাজীপুরের মধ্যে কোনো একটা নিরিবিলি, মনোমুগ্ধকর, কোলাহল মুক্ত জায়গায় আসতে চান তাহলে অবশ্যই এই ভাওয়াল উদ্যানে চলে আসবেন। তাহলে দেখবেন যে আপনাদের মনটা অনেকটাই মানে মনোমুগ্ধ হয়ে যাবে। যদি বোবা প্রাণীকে দেন অবশ্যই তারা খেয়ে দোয়া করবে, ঠিক আছে? আরে টাকা পয়সা দুনিয়াতে আজ আছে কালকে নেই। কালকে একটা জিনিস দেখলাম যে বিড়াল পুড়িয়ে মারছে, সেটা তো মানুষ না, ঠিক আছে? তারা তো কিছু বলতে পারে না। এরা কি কিছু বলতে পারে? আর নাই এরা কি কিছু বলতে পারে? কিছু বলতে পারে না। অতএব যারা মানে এই যে আল্লাহর সৃষ্টি, যারা ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। তো বন্ধুরা, আজকে এই যে ভাওয়াল উদ্যানে পানি ট্যাঙ্ক আছে, ওই সাততলা 1 2 3 4 5 6, হ্যাঁ সাততলার উপরে গিয়ে উঠবো এবং এই ভাওয়াল উদ্যানের যে মনোমুগ্ধ পরিবেশ এটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন যাই। বন্ধুরা, সেই ভাওয়াল উদ্যানের পানির ট্যাঙ্কের উপরে উঠছি। দেখছেন ওপর থেকে কত সুন্দর প্রাকৃতিক দেখা যায়। তো প্রাকৃতিকের মনোমুগ্ধকর পরিবেশ যদি দেখতে চান তাহলে আগেও বলছি যে বাংলাদেশের গাজীপুর জেলার সেই ভাওয়াল উদ্যানে আসবেন, তাহলে দেখতে পারবেন এত সুন্দর গাছগাছালির প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা, এই ভাওয়াল উদ্যানে যখন আসবেন তখন
একা একা আসবেন না, অবশ্যই সঙ্গে কাউকে নিয়ে আসবেন। কারণ আপনি একা একা যখন হাঁটবেন তখন অনেক বানর থাকে এখানে। বানরে দেখা যাচ্ছে অনেক সময় আপনাকে মানে খামচে দিতে পারে বা অ্যাটাক করতে পারে, তো একটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। ভাওয়াল উদ্যানের ওই গেট দিয়ে ঢুকছি এবং সারা জঙ্গল ঘুরে এই গেট দিয়ে বের হচ্ছি। দেখেন এখানে কত নির্জন এলাকা। যদি একটা মানুষ এখানে একা সন্ধ্যার পরে থাকে, তা মনে করেন যে পাখির শব্দে সে স্টক করে মারা যাবে। বন্ধুরা, অনেক তো হাঁটলাম এই পার্কের মধ্যে, একটু বসে জায়গায় নেই। প্রচুর জায়গা, প্রচুর এরিয়া, মানে হাঁটলে আপনি মনে করেন যে 2 ঘন্টাও শেষ করতে পারবেন না। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে কোনো একটা মনোমুগ্ধকর পরিবেশের জায়গায়। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।